আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে প্রথমেই আমি বিয়ানীবাজার গোলাপগঞ্জের ভোটারদেরকে, সম্মানিত ভোটার ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে গত 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন সিলেট 6-এর এই নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন এবং তাদের নাগরিক দায়িত্ব পালন করেছে। সেই জন্য ভোটারদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয়, আজকে মূলত আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরতে চাচ্ছি। এই নির্বাচন মূলত একটা জাতীয় সংসদ নির্বাচন। এখানে অনেক দল নির্বাচন করেছে, জামাত ইসলামী করেছে এবং জামাত ইসলামীর সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দলও আমরা একসাথে ছিলাম, বিএনপির সাথে হচ্ছে। কিন্তু নির্বাচন উত্তর একটি রাজনৈতিক দলের কিছু সংখ্যক অধৈর্যশীল কর্মী, যাদের ধৈর্যের ঘাটতি আছে, শৃঙ্খলার ঘাটতি আছে, তারা আমাদের কিছু কিছু বাড়িতে গিয়ে কোনো বাড়িতে আগুন দিয়েছেন, কাউকে ব্যক্তিগতভাবে মারধর করেছেন, ঘরে ইটপাটকেল নিক্ষেপ করেছেন, বাড়ির সামনে গিয়ে মিছিল করেছেন এবং একজন বোনকেও মারধর করেছেন। তার অপরাধ ছিল এই বাড়িতে জামাতের প্রোগ্রাম হয়েছে। এই ভোটের সময় তো কত বাড়িতেই তো আমি প্রোগ্রাম করেছি এবং করাটাই স্বাভাবিক। তো গোলাপগঞ্জ বেনিবাজার একটা শান্তিপূর্ণ এলাকা। ভোট হলো মাত্র, দেখা যাচ্ছে যে ভোটে নানা ধরনের মেকানিজম রাষ্ট্রের আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে যে লেভেল প্লেইং ফিল্ডটা দরকার ছিল সেটা ছিল না। এবং এখানে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে যারা ছিলেন তারাও এই ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তাদের পক্ষ থেকে আরো যে আন্তরিক পরিবেশ তৈরি করা দরকার ছিল সেখানেও ঘাটতি ছিল। তদুপরি জামাত ইসলামী অনেক ভোট আপনারা পেয়েছে, দেখছেন জামাত ইসলামী আর বিএনপি জোটের ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি না, কাছাকাছি ভোট। তো আমরা স্বাভাবিক কারণে যদি এই রেজাল্টকে আমরা চূড়ান্তভাবে যেটা তৈরি করা হয়েছে এই রেজাল্ট যদি হয়, তাতে জামাত এখানে একটা বড় বিরোধী দল হিসেবে আসতেছে, বিরোধী দল হবে জামাত ইসলাম। তো বিরোধী দলের প্রতি কিভাবে আচরণ করতে হয় এটা তো সরকারি দলে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে জানতে হবে, শিখতে হবে। সরকারি গঠন হইল না, এখনো ইন্টারিম গভর্নমেন্টই তো ক্ষমতায় আছে। এই সময় জামাতের মতো একটা রাজনৈতিক দলের শান্তিপ্রিয় নেতা কর্মীদের উপরে এভাবে হামলা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করছি, একই সাথে রাজনৈতিক দলগুলোকে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা সংযম প্রদর্শনের জন্য এবং তাদেরকে শৃঙ্খলার সহিত রাজনীতি করার জন্য আমরা ওদের আহ্বান জানাচ্ছি। কারণ রাজনীতিতে আমরা দেখেছি সরকারি দল বেশি সংযমী হয়। সরকারি দল চায় না যে সহজে কোনো একটা ক্লাস, কারণ এটা তো সরকারের বিরুদ্ধে যায়। তা আমরা তো কোনো আইন ভঙ্গের কোনো কাজ করছি না। আমরা যেটা প্রতিবাদ মিছিল করে নেই যে আমরা ভোট কম পাইলাম কেন বা এটা কেন ওটা কেন, আমরা কিছু করলে আইনগত ভাবেই করবো। কিন্তু এখানে মারধরের ঘটনা কিংবা হামলার ঘটনা কিংবা এভাবে কারো বাড়ির সামনে দিয়ে মিছিল করার ঘটনা, এগুলো তো কন্ট্রোল করতে হবে। আমি জাস্ট একেবারে সফট ল্যাঙ্গুয়েজ যে এটা বন্ধ করতে হবে এবং একে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদেরকেও এই ব্যাপারে দায়িত্ব নিতে হবে। কারণ এই সুযোগে আমরা দেখতেছি যে নতুন করে যারা এতদিন মানে ইয়ের মধ্যে ছিলেন তারাও স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন। দেন স্লোগান দিলে তো কিছু অসুবিধা নেই, কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান কেন? নাকি এখানে মানে ইলেকশন হলো বিএনপি জামাতের মধ্যে, স্লোগান বিএনপি বা জামাত শিবিরের বিরুদ্ধে দেবে কোনো জামাত বিরোধী দলের পাশে, এটা কি সরকারি দলের পার্ট হবে না? সরকারি দল বিরোধী দল মিলেই তো সরকার। তো জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়ে উস্কানি দেওয়ার মানে কি? আর যারা এতদিন গোপনে ছিলেন তারা বেরিয়ে এসে তারা কি বোঝাতে চাচ্ছেন এই বিজয় কি তাদের বিজয়, এবং তাদের বিজয় হয়ে থাকলে তাহলে বিজয়ও তারা ভূমিকা রেখেছেন।
অসুবিধা নাই, যে কোনো কিছু করা সম্ভব, কিন্তু জামাতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার, জামাতের কর্মীদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার হেতুটা কি? আমরা চাই না আবার ফ্যাসিবাদের সময় ফিরে আসুক। তাহলে কিন্তু দেশে আবারও রাজপথের আন্দোলন সংগ্রাম এগুলো শুরু হবে, এবং এটা মোটেই দেশের জন্য কাম্য হবে না। আমরা সময় থাকতে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং আবারও আপনাদের মাধ্যমে যেখানে যেখানে ঘটনা ঘটেছে, এর মধ্যে শেওলায় মোস্তফা উদ্দিন টিগলবাগ বাড়িতে হামলা করা হয়েছে, লাউতে আইয়ুব নাওয়ালা এরিয়া যেটা, সেখানে বাড়িতে হামলা হয়েছে। আপনাকে নোট নিচ্ছেন কিনা? মোস্তফা উদ্দিন টিগলবাগ, এটা হলো শেওলা। এরপরে আইয়ুব নাওয়ালা, এটা হলো লাউতা বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। দক্ষিণ বাড়িয়াপন নাওয়াল, দক্ষিণ বাড়িয়াপন নাওয়ালা, আইয়ুব আর সাহেল দুইজন। আইয়ুব আর সাহেল দুইজন, ইয়েস। আচ্ছা, এরপরে তিলপাড়ায় ইনাম গ্রামে নাইম ইসলামের মাতা ফরিদা বেগমকে মার দিয়েছে। খুবই খুবই দুঃখজনক। ওর বোনেরা যে এবার ভোট দিতে আসলো, তার কি তারা ভুল করছে? বোনদের ভোট লাগবে না? তা আমরা আগেও দেখেছি অসহিষ্ণুতা, মারধর করা হয়েছে, এবং মূল কারণ ছিল দাঁড়িপাল্লার সভা ওই বাড়িতে হয়েছে। এই ধরনের নিন্দনীয় কাজ যাতে বারবার না ঘটে, গোলাপগঞ্জ জেলার পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে সংশ্লিষ্ট রাজনৈতিক দল যেন দায়িত্ব পালন করে, এবং আমরা প্রশাসনকে এই ব্যাপারে যথেষ্ট তৎপর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর আপনাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দায়িত্ব পালন করেছেন, ভোটকে সুষ্ঠু করার জন্য আপনাদের পক্ষ থেকে যে দায়িত্ব পালন করেছেন, তার জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূলত এই বিষয়টা তুলে ধরার জন্য ডেকেছি। আমাদের উপর যে হামলা হচ্ছে, আমরা এটা প্রতিকার চাই, এবং এটা রাজনৈতিকভাবে চাই, প্রশাসনিকভাবে চাই, আপনাদের সহযোগিতা চাই। যথাযথভাবে বিষয়টি তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের।